হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু গত ভিডিওতে তোমরা দেখছিলা যে আমি 10 স্টার পর্যন্ত ডান দিছি। তো আজকে ভিডিওতে আমি 10 থেকে 20 স্টার পর্যন্ত ডান দেওয়ার চেষ্টা করবো। এন্ড দেখতে পাচ্ছ আমার সাথে কে আছে, আমরা কিন্তু হাইপার গ্যাং ফুল স্কোয়াড আছি। তো গাইজ চলো ম্যাচে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম ম্যাচ আমি স্টার দেওয়া দিলাম। এন্ড এই জায়গায় দেখতে পাচ্ছ আমরা 2টা রাউন্ড জিততে যাই। এন্ড এনিমিরা কিন্তু একটা রাউন্ডও জিতে নাই। এন্ড সামনে একটা এনিমি দেখার পর অনেকগুলো ড্যামেজ দিলাম, কিন্তু গাইজ মরলো না। টিমমেট ওদিক দিয়ে মারা দিছে, যাই হোক ভালো হয়েছে। এন্ড দেখি এদিক দিয়ে সাউন্ড পাইতেছি, একটা এনিমি হয়তো বা আসতেছে। টিমমেটের মাথা লাল হইতেছে, দেখি গাইজ কোন দিক দিয়ে আসে না আসে। ওর আসলে সাথে সাথে যেমন হোক মারা দিতে হইব। এন্ড এদিক দিয়ে যাওয়ার পর দেখতে পেলাম এনিমিটা রাশ দিয়ে দিছে। এন্ড ইফাতে কিন্তু ডাউন করে দিছে, তুমি হাইপার বাইরে ডাউন করে দিছে। এন্ড এদিক দিয়ে রাশ দিছে, আমি কিন্তু গাইজ ম্যাকটিন দিয়ে জাতা মেরা ডাউন করে দিছে এনিমিটারে। এন্ড তুমি হাইপার বাইরে রিভাইভ দিয়ে দিলাম। তো এরপর এদিক দিয়ে সামনে যাওয়ার পর দেখতে পেলাম আমার টিমমেটের নক করে দিছে। একটা এনিমি দেখলাম, ওর গাইজ পুরো জাতা দিয়ে ডাউন করে দিছি। এন্ড আরেকটা আছে, ওই কিন্তু আমার উপরে রাশ দিয়ে দিছে। দেখি এদিক দিয়ে বাইরে একটা লাল দিতে হইব। এন্ড গাইজ বাইরে আনার সাথে সাথে কিন্তু পুরো লাল দিয়ে দিছি। আর গাইজ আমি কিন্তু ম্যাকটেনে চাঁদপুরে 35 নম্বরে ঢুকে গেছি। তো যাই হোক গাইজ, এরপরে দেখতে পাচ্ছ আমরা 3টা রাউন্ড জিতে, এনিমির একটা রাউন্ড জিতে। এন্ড লাস্ট এনিমি কিন্তু উপরে আছে, তোমাকে হাইপার বাই ট্রিপল কিল করছে। এন্ড আমার বলতেছিল মারিস না এটারে দেখি আমি করজা কিল করবো। তো এই জায়গায় আমি এই জন্য একটু ডংমং করতেছিলাম যে না মারা যাবো না, দেখি মারুক। এন্ড এই জায়গায় আমি ঘোরাঘুরি করতেছিলাম। এন্ড এনিমির সামনে দেখতে পাচ্ছ হুকংলে ঘোরাঘুরি করতেছে, কিন্তু গাইজ মারতে পারবো না, কি আর করার। এন্ড তারপর দেখতে পাচ্ছ গাইজ এই জায়গায় কিন্তু হাইপার যাওয়ার মাইরা দেয়। এন্ড এর সাথে সাথে ও এইস করে ফেলে। এন্ড এই ম্যাচটা কিন্তু ভুয়া হয়ে যায়। দেখতে পাচ্ছ প্রথম ম্যাচ কিন্তু ভুয়া যায়। এই জায়গায় আমার কিন্তু 10 থেকে 11 স্টার ডান হয়ে যায়। তো এরপর ম্যাচ স্টার্ট করে দিলাম। এন্ড দেখতে পাচ্ছ যে আমরা একটা রাউন্ড জিতে, এন্ড এনিমিরাও একটা রাউন্ড জিততে যায়। এন্ড আমি দেখতে পারলাম এই জায়গায় হাইপার রাশ দেওয়া দিছে। এন্ড এনিমিরা মারার চেষ্টা করতেছে। তো আমিও রাশ দেওয়ার সাথে সাথে একটা এনিমি আমার অনেকগুলো ড্যামেজ দেওয়া দেয়, কিন্তু ওরা আমি থমসনের চাতা দিয়ে ডাউন করে দিই। এন্ড এই জায়গায় 2টা আরও ছিল আমার টিমমেট গাইজ অম দেয়, কিন্তু ওদেরকে মারা দেয়। এন্ড লাস্ট আর মাত্র একটা এনিমি ছিল, এদিক দিয়ে ঘুরে দিয়ে ওরা মারতে পারে নাকি। এন্ড গাইজ ঘুরে ফায়ার দেওয়ার আগে দেখি হাইপার মারা দিছে। এন্ড এর সাথে সাথে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 2টা রাউন্ড জিততে যাই। তো এরপরে দেখতে পাচ্ছ গাইজ লাস্ট রাউন্ডে যে আমি MP40 নিয়ে দিক দিয়ে রাশ দেওয়ার চেষ্টা করতেছি। এন্ড সামনে দেখতে পেলাম 2টা এনিমি হয়তো বা আছে, আমার টিমমেটদের মাথা লাল এন্ড মারার চেষ্টা করতেছে। এন্ড এনিমি কিন্তু গাইজ ভিতরে ঢুকে গেছে। এন্ড একটারা ভাই কি রেড মারলাম, দেখি গাইজ আমার কিন্তু রাশ দিয়ে দিতে হবে। এন্ড টিমমেট আমি মাইক খুলে বলতে হইব। এন্ড টিমমেটদেরকে অনেক বলতেছিলাম, কিন্তু গাইজ ওরা রাশ দেয় না। এন্ড এই জায়গায় আমি কিন্তু মারা খাওয়া যাই। বুঝতে পারতেছো 4টা এনিমি মিলে আমার যাতে দিয়ে দেয়। ইফাত কিন্তু একটু দূরে ছিল, যার কারণে আসতে পারে না। এন্ড তারপর দেখতে পাচ্ছ আয়া এই জায়গায় সবগুলোর পুরো একদম কোপাই দিছে। এন্ড এর সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই ম্যাচটা ভুয়া হয়ে যায়। এন্ড গাইজ এই ম্যাচ ভুয়া হওয়ার পর দেখতে পাচ্ছ যে আমার 11 থেকে 12 স্টার ডাউন হয়ে যায়। তো চলো পরে ম্যাচে যাওয়া যাক। এন্ড এরপরে ম্যাচ স্টার্ট হওয়ার পর দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি এদিক দিয়ে আমার উপরে রাশ দিয়ে দিয়েছে। আমি কিন্তু অনেকগুলো হেডশট লাগাইছি। এন্ড এদিক দিয়ে ঘুরে আসার পর কিন্তু গাইজ অনেকগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বললো না, রিকল দিছে। এন্ড এদিক দিয়ে ঘুরে আমি পুরো মাইরা দিছি। এন্ড ওরা যখন ক্লিয়ার করতেছিলাম দেখতে পেলাম সামনে দিয়ে আরেকটা রাশ দিয়ে দিছে। এন্ড ওরা কিন্তু 110-এর একটা লাগাই দিছি। তাৎসু আমার ওদিকে গেছে, কিন্তু গাইজ কোনো লাভ নাই। আমি কিন্তু ঘুরা জেট আর USP2 দিয়ে কিন্তু মারা দিছি ওরে। এন্ড এর সাথে দেখতে পাচ্ছ আমরা একটা রাউন্ড জিততে যাই। তো এরপরে দেখতে পাচ্ছ গাইজ টানা আমরা 3টা রাউন্ড জিততে যাই। এনিমিরা একটা রাউন্ড জিততে নাই। এই জায়গায় একটা এনিমি দেখে অনেকগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম। এন্ড এই জায়গায় গাইজ আমার ওয়ালে টিপই পড়তেছিল না, ওয়ালে এতবার টিপ দিতেছিলাম, কিন্তু গাইজ যেমনি হোক আমার টিমমেট ওরা মারা দেন। আমি এই জায়গায় বাইচা জায়গা। তো লাস্ট কিন্তু আর একটা এনিমি আছে, দেখি ওরা যায় মারতে পারে নাকি। দেখতে পেলাম আমার টিমমেটদেরকে ওই জায়গায় সামনে মারার চেষ্টা করতেছে। তো গাইজ চলো ওর উপরে রাশ দেওয়া দিই। এন্ড ওয়ালটা মারা রাখছে গাইজ, ওয়াল ফাটাইতে কিন্তু আমার টিমমেট ওদেরকে মারা দেয়। এন্ড এর সাথে দেখতে পাচ্ছ গাইজ এই ম্যাচটা বুয়া হয়ে যায়। এন্ড এই ম্যাচ বুয়া হওয়ার পর গাইজ দেখতে পাচ্ছ এই জায়গায় আমার কিন্তু 12 থেকে 13 স্টার ডাউন হয়ে যায়। তো চলো পরের ম্যাচে দেখতে পাচ্ছ পরের ম্যাচ স্টার্ট হওয়ার পর এই জায়গায় দেখতে পেলাম সামনে একটা এনিমি আমার টিমমেটদেরকে মারার চেষ্টা করতেছে। এন্ড ওরে কিন্তু আমি ম্যাকটেন দিয়ে পুরো জাতা মারা দিছি। এন্ড ক্লিয়ার দেওয়ার সময় দেখতে পেলাম সামনে আরেকটা এনিমি রাশ দিয়ে দিছে। তো আমি ভাবলাম ওয়ালটা ফাটাইতে হবে যেমন হোক। এন্ড এটারে কিন্তু আমার টিমমেট ডাউন করে দেন। সামনে একটা ছিল, ওরে হালকা পাতলা ড্যামেজ দিলাম, তো মারতে পারি নাই। এন্ড এদিক দিয়ে ঘুরে যাওয়ার সময় দেখতে পেলাম আমার টিমমেট ওরা মারা দেয়। এন্ড এর সাথে সাথে আমরা কিন্তু 2টা রাউন্ড জিততে যাই। তো এরপর দেখতে পাচ্ছ এনিমিরাও 3টা রাউন্ড জিততে যায়, আমরাও 3টা রাউন্ড জিততে যাই। জায়গায় এনিমিরা পুরো সেই লেভেল কামব্যাক করছে। এন্ড সামনে একটা এনিমি দেখলাম, ওর অনেকগুলো ড্যামেজ দিলাম, কিন্তু গাইজ বলো না হালাই কি খাইছে জানি না, সরি গাইজ ভুলে গালি বাইরে হয়ে গেছে। এন্ড সামনে কিন্তু 2টা এনিমি আছে। এন্ড আমি ভাবছিলাম যে রিভাইভ হইতে দে 2টা কিল পামু। তো ভাই এটা ভাবতে এনিমিরা কিন্তু টিমমেটকে রিভাইভ দেয়া দেন, সাথে ওয়ালও মাইরা দেয় গাইজ। আমার টিমমেটটা ফাটানোর অনেক চেষ্টা করতেছে। এন্ড আমিও ফাটানোর অনেক বেশি চেষ্টা করতেছি। একটা ফাটাইলে আরেকটা মাইরা দিতেছে। দেখি গাইজ লাস্ট ওয়ান আছে, ওরে মারতে পারলে কিন্তু ম্যাচটা ভুয়া হয়ে যাবো। এন্ড ওয়াল কিন্তু সর্ষের দিক দিয়ে একটা জাতা মারা দিতে পারবো। এন্ড গাছ লাগিয়ে গেছে। এর সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের এই ম্যাচ ভুয়া হয়ে যায়। এন্ড এই ম্যাচ ভুয়া হওয়ার পর দেখতে পাচ্ছ আমার 13 থেকে কিন্তু 14 স্টার ডান হয়ে যায়, সাথে 3-এর ভুয়া স্টিক।
তো এরপরে ম্যাচ স্টার্ট হওয়ার পর দেখতে পাচ্ছ এনিমেরা বাইক ক্যানজানি ক্যাম্পিং করতেছে এন্ড আমরা একটা রাউন্ড জিতি। এদিক দিয়ে একটা এনিমি ঘুরে আসার পর কিন্তু ওরা যাতায়াত দিয়ে মারা দিছি থমসন দিয়া এন্ড সামনে দূরে একটা এনিমি দেখলাম ওরা কিন্তু গাইজ অনেকগুলো লাল দিয়ে ডাউন করলাম, কিন্তু গাইজ দুইটা এনিমি বটের মতো এই জায়গায় দাঁড়া ছিল, ওরা কিন্তু আমার ডাউন করে দিছে এন্ড দেখি আমার টিমমেটটা মারতে পারেনি এন্ড গাইজ টিমমেটটা কিন্তু পিছন দিয়ে ঘুরে মারা দেয়। তো এরপর দেখতে পাচ্ছ আমরা টানা 3টা রাউন্ড জিতে যাই এন্ড এনিমিরা একটা রাউন্ডও জিতে নাই, বটলে এনিমি পড়ছিল এই ম্যাচে একটু এন্ড সামনে একটা এনিমি দেখলাম ওরা অনেকগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু গাইজ আমার রিকয়েল দিতেছে এন্ড এদিক দিয়ে ঘুরে যখন যাইতেছিলাম তখন দেখলাম গাইজ এনিমিটা এদিক দিয়ে আসে এখনো। তো এদিক দিয়ে ঘুরে আসার সাথে সাথে কিন্তু একটা 94 হেডশট লাগাই দিছি এন্ড ডাউন করার সাথে সাথে ক্লিয়ারও করে দিই। আর মাত্র একটা এনিমি আছে দেখি গাইজ আমার টিমমেটটা হয়তো মাইরা দিব এন্ড তবু আমার কিলটা কিন্তু আমি যদি পাই তাহলে কিন্তু ভালোই। এন্ড দেখতে পেলাম সামনে এনিমিটা ছাদের উপরে মানে 2 তলায়, তো একটা গ্রেনেড মারার চেষ্টা করতে হবে, দেখি গাইজ আমার গ্রেনেডটা পারফেক্টলি যায় নাকি এন্ড টিমমেট কিন্তু মাইরা দিছে, আমি কোনো কিল টিল পাই নাই গাইজ। এর সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই ম্যাচটা বুয়া হয়ে যায় এন্ড দেখতে পাচ্ছ সেই জায়গায় এই ম্যাচ বুয়া করার পর কিন্তু আমার 15 স্টার ডান হয়ে যায়, সাথে 4 বুয়া স্টিক। তো পরের ম্যাচে দেখতে পাচ্ছ সেই জায়গায় আমরা টানা 3টা রাউন্ড জিততে যাই এন্ড আর মাত্র একটা রাউন্ড জিততে কিন্তু এই ম্যাচ বুয়া হয়ে যাবে এন্ড এই জায়গায় একটা এনিমি আমার উপর রাশ করে দেয়। তো প্রথমে দেখি নাই এন্ড দেন আমার কিন্তু অনেকগুলো ড্যামেজ দেওয়া দেয় এন্ড এদিক দিয়ে আবার অনেকগুলো ড্যামেজ দেওয়া দেয়, দেখি ও কিন্তু রাশ দিব শিওর, আমার এতগুলো ড্যামেজ দিচ্ছে এন্ড রাশ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ গাইজ কয়েকটা বডি শট আর একটা হেডশট মিলে কিন্তু ওরা ডাউন করে দিই এন্ড ওরা ডাউন করার পর কিন্তু এই জায়গায় আমি ওরা ক্লিয়ারও করে দিই। দেন একটু মেডকিট মারতে হইব এন্ড মেডকিট মারার পর দেখতে পাচ্ছ আর মাত্র একটা এনিমি অ্যালাপ ছিল, ওরা কিন্তু আমার টিমমেটরা মাইরা দেয় এন্ড এর সাথে সাথে এই ম্যাচটা বুয়া যায় এন্ড এখানে দেখতে পাচ্ছ গাইজ আমার 15 থেকে কিন্তু 16 স্টার ডাউন হয়ে যায়, সাথে 5 বুয়া স্টিক। তো গাইজ এরপর দেখতে পাচ্ছ আরেকটা ম্যাচ স্টার্ট করার পর কিন্তু আমি একটা মাইনাস খেয়ে যাই, কিন্তু গাইজ প্রোটেকশন পয়েন্ট মাইনাস খায় যার কারণে বাচ্চা যাই। তো পরের ম্যাচ স্টার্ট করে দিই এন্ড দেখতে পাচ্ছ এই জায়গায় এটা কিন্তু গাইজ র্যান্ডমলি স্টার্ট করছি, তোমাকে হাইপার বাই তখন অফলাইন চলে গেছিল। তো একটা এনিমি এই জায়গায় আমার উপর গ্রেনেড মারছিল এন্ড এই জায়গায় রাশ দিছে, আমার টিমের কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিছিল, তবে আমি ওরা ডাউন করে দিছি এন্ড ক্লিয়ারও করে দিলাম। আর 3টা এনিমি আছে দেখি ওদেরকে মারতে পারে নাকি এন্ড এই জায়গায় দেখতে পাচ্ছ গাইজ আমার টিমমেটটা সবগুলা শহীদ এন্ড এনিমির একটা শহীদ করে মরছে, কিন্তু 2টা এনিমি আছে আর আমি একলা বাচ্চা আছে, দেখি ওদেরকে মারতে পারি নাকি। আর গাইজ আজকের ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে একটু জানাই দিও এন্ড এখান থেকে সাউন্ড পেলাম একটা এনিমি আসতেছে, ওরা কিন্তু গাইজ MP40 দিয়ে পুরো ফুল রেড মেরা দিছি, হালকা বডি শট মারছি যাই হোক এন্ড দেখি লাস্ট এনিমিটারে মারতে পারে নাকি। তো গাইজ যেটা বলছিলাম যে আজকের ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে না হয়েছে একটু জানাই দিও, আজকে একটু ভিন্ন রকম কোয়ালিটি ট্রাই করছিলাম, তো দেখি লাস্ট এনিমি মারতে পারি নাকি। যখন এদিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম সামনে এনিমিটা আছে এন্ড এদিক দিয়ে ঘুরে আমার উপর রাশ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গাইজ আমি কিন্তু MP40 দিয়ে একটু লাল আর হলুদ মিলা মাইরা দিয়ে এন্ড এর সাথে ম্যাচটা বুয়া হয়ে যায়। তো এই ম্যাচটা বুয়া করার পর গাইজ দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আমার 16 থেকে কিন্তু 17 স্টার ডাউন হয়ে যায়। তো এরপর আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দিই এন্ড এই জায়গায় আমরা একটা রাউন্ড জিতি এন্ড এনিমির একটা রাউন্ড, সামনে একটা এনিমি আমার টিমমেটের ডাউন করার সাথে সাথে কিন্তু ওরা আমি ডাউন করে দিছি ইউপি দিয়ে চাতা দিয়া এন্ড সাউন্ড পারলাম পিছে আরেকটা এন্ড গাইজ ঘুরে পুরো লামাইরা দিছি এন্ড এর সাথে সাথে দেখতে পাচ্ছ আমরা 2টা রাউন্ড জিততে গেছি গা। তো এরপর দেখতে পাচ্ছ আমরা 3টা রাউন্ড জিতে এন্ড সামনে একটা এনিমি ছিল ওরা পুরো ডাউন করে দিয়েছি লাল টাল মাইরা এন্ড দূর থেকে আমার একটা অনেক বেশি ড্যামেজ দিয়ে দিছে, একটা মেড কিট মারতে হইব। তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমি মেড কিটটা মারার পর যখন এদিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম লাস্ট এনিমি অ্যালাইভ আছে, তো ঘুরাই কিন্তু ওর গাইজ একটা হেডশট মারা দিছি এন্ড এর সাথে সাথে কিন্তু আমাদের এই ম্যাচটা বুয়া হয়ে যায়। তো এই ম্যাচটা বুয়া করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু 17 থেকে কিন্তু গাইজ 18 স্টার ডাউন হয়ে যায়। তো এরপর দেখতে পাচ্ছ আরো একটা ম্যাচ স্টার্ট করে ওইটাও জিতা যায় এন্ড 19 স্টার ডাউন হয়ে যায়, সাথে 3 বুয়া স্টিক। তো আরো একটা ম্যাচ স্টার্ট করে দিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছ আমরা 2টা রাউন্ড জিতি এন্ড সামনে একটা এনিমি আমার টিমে ডাউন করছে, দেখি ওর কাছ থেকে কিন্তু গাইজ শর্ট রেঞ্জের একটা গান নিতে হবে, সামনে কিন্তু আর 2টা এনিমি অ্যালাইভ আছে, দেখি ওদের কাছে ওদেরকে রাশ দিতে হবে এন্ড এদিক দিয়ে ঘুরে যাওয়ার পর দেখতে পারলাম একটা এনিমি দিমিত্রি জ্বালাই দিছে এন্ড গাইজ প্যাক করে ফেলছে। এই জমানে গাইজ দিমিত্রি চালায় সিএসএ গাইজ বুঝতে পারতাছি না এত অত্যাচার এন্ড আমি কিন্তু গাইজ তার চেয়ে বড় অত্যাচার করে ফেলছি, নিচে দিয়ে কিন্তু পা দেখা যাচ্ছিল ওখান দিয়ে ওদেরকে মেরে দিয়েছি এন্ড এই জায়গায় ওয়ালটা ফাটায় গাইজ অনেকগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম এন্ড শেষ ম্যাচ গাইজ এখানে ওদেরকে কিন্তু ইউএমপি দিয়ে পুরো জাতা মাথায় দিয়ে মারা দিছি এন্ড এরপর দেখতে পাচ্ছ আর লাস্ট রাউন্ডে দেখতে পাচ্ছ সেই জায়গায় আমরা 3টা রাউন্ড জিতে এনিমির একটাও জিতে নাই, সামনে একটা এনিমি দেখার পর ওরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু গাইজ পিছে আরেকটা দেখার পর ওরা কিন্তু ডাউন করে দিছি এন্ড আরেকটা এনিমি দূর থেকে আমরা ডাউন করে দেয়। তো ওই জায়গায় কিন্তু দেখো গাইজ দিমিত্রিওয়ালা গাইজ এই ম্যাচে এমন জ্বালাইছে এন্ড দিমিত্রি জ্বালায় দেয় ওর টিমেরদেরকে উঠায় দেয় এন্ড দেখতে পাচ্ছ আমার টিমেরটাও ডাউন করে দেয়, আর মাত্র কিন্তু একটা এনিমি আছে, দেখি ওরা মারতে পারে নাকি, মাইরা দেবো ইনশাআল্লাহ গাইজ এন্ড গাইজ এদিক দিয়ে ঘুরে কিন্তু আমার টিমেট ওরা মাইরা দেয় এন্ড এর সাথে সাথে গাইজ আমার এই ম্যাচটা বইয়া হয়ে যায়। তো গাইজ তোমরা কি বুঝতে পারতেছো, তার মানে এখানে আমার 19 থেকে কিন্তু 20 স্টার ডাউন হয়ে যায়। তো গাইজ এর সাথে সাথে কিন্তু আমাদের আজকের ভিডিওর চ্যানেলটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো গাইজ আজকের ভিডিওটা কেমন হলো না হলো জানাই দিও এন্ড আজকের কোয়ালিটিটা কেমন হলো জানাই দিও। তো চ্যানেলটা কিন্তু আজকে 2 দিন ধরে একটু ডাউন চলতেছে, তোমরা একটু বেশি বেশি লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো, ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ গাইজ।